আজ আলোচনা করব শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। এর পূর্বে এপিসোডে ছিল শিক্ষার মূল উৎস ও মহান আল্লাহ তাআলা, শিক্ষা অথবা জ্ঞানের। তো কথাই আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা আসলে জাতির মেরুদণ্ড? যে কোনো শিক্ষা না, দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা, সঠিক শিক্ষা, ভুল শিক্ষা না। অনেকেই আছে শিক্ষা অনেকভাবে দিচ্ছে। যে আমি 2014 সালের আমাদের এক গ্রামে আমি মাদ্রাসা পড়ছিলাম। তখন দেখলাম যে মাদ্রাসার স্টুডেন্টরা, আমাদের ক্লাসমেট আপুরা, ওরা পর্দা করতো ঠিকভাবে। তো ওদের ওই পর্দার ব্যাপারটা এক জেনারেল পড়ুয়া বাংলা ম্যাডাম, উনি পর্দা করতেন না, জাস্ট বোরকা পরতেন। উনি যেহেতু পর্দা করতেন না, উনি সবাইকে মুখ খুলতে বললেন, কিন্তু সবাই মুখ খোলা থেকে অনীহা প্রকাশ করলেন। তো উনি সবাইকে তারপর জোর ধর করলেন, এভাবে যেটা উনি করতে পারেন না, জোর ধর করে মুখ খোলানোর ব্যবস্থা করলেন। তো তারপর থেকে উনি শিক্ষা পেয়েছে মুখ খোলা, আর মাদ্রাসা থেকে ওই মেয়েগুলো ছোট থেকে শিক্ষা পেয়ে যাচ্ছে খাস পর্দা করা। তো এই মেয়েদেরকে পর্দা থেকে বিরত করলো ওই মহিলা ম্যাডাম। তার শিক্ষা তো সঠিক না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। দ্বীনি শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমানে আমরা ভাবি যে কোনো শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি কোনটি? ইসলামের বাইরে? তাহলে তো এটা ইসলামের বাইরে হয়ে গেল। যাই হোক, কথা বলে অনেক কথাই আসবে। আমি শিক্ষাকে অপমান করছি না, কিছু কিছু মানুষের বিবেকহীন শিক্ষাকে, তাদের শিক্ষাটা যে ভুল আছে, যেই ব্যক্তি ভুল করে তার ভুল শিক্ষাটা যে জাতির মেরুদণ্ড না, ওটাকে বলছি। আবার যেগুলো সুশিক্ষা, তার ভিতরে তো ওই খারাপ মানুষের ভিতরে ভালো শিক্ষা রয়েছে, ওইটা জাতির মেরুদণ্ড হতে পারে। হ্যাঁ, ওটা জাতির মেরুদণ্ড, আমি ওটাই। তো সুশিক্ষা না পেলে কোনো মানুষ ব্যক্তিত্ব অর্জন করতে সক্ষম হয় না। তো ওনার সুশিক্ষার কিছু কমতি আছে, উনি তার ওই ব্যক্তিত্ব অর্জনটা করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে উনি ব্যক্তিত্ব অর্জন করেছেন। যারা শিক্ষার অভাবে জ্ঞানের আলো থেকে বঞ্চিত থাকে তাদেরকে বলা হয় মূর্খ। যেমন লেখাপড়া করেও শিক্ষার কিছু জ্ঞানের আলো থেকে বঞ্চিত, তাকে ওই দ্বীনি শিক্ষার হিসাব করতে গেলে সে মূর্খই। সে একজন মাদ্রাসার বাংলা শিক্ষক হলেও সে একজন মুখের মতো আচরণ করেছে, যেটা আমরা আসলে কেউ মানতে পারি না। হ্যাঁ, ছোটোবেলা তখন হয়তো বুঝিনি, এখন যদি ম্যাচিউরিটি মাইন্ড নিয়ে ভাবি না, উনি ভুল করেছেন। তো মূর্খ মানুষকে অজ্ঞতার অন্ধকার হতে বেরিয়ে এসে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যুগোপযোগী সামাজিক আত্মনির্ভর শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে অবশ্যই শিক্ষার প্রয়োজন। তো আত্মনির্ভর শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ ব্যক্তি, তো যেখানে ম্যাডামরা এরকম সেখানে তো ছেলেমেয়েরা একসাথে মাদ্রাসায় পড়লে হারাম রিলেশনে অ্যাড হওয়া, ফিতনায় পড়া, তো স্বাভাবিক, তো হতেই পারে। ওনারা এটাকে সাপোর্ট করে। যেমন ওই একই ক্লাসে 2014 সালে এক ছেলে নাকি 300 টাকা হারিয়ে গেছে। তো আমি হাঁপাওয়ারি, আমার শরীরটা ততটা অসুস্থ ছিলাম, ভালো ছিল না। তো আমি পকেটে, আমি তখন সাইকেল চালাতাম গ্রামে থেকে, তো চাবি ছিল, আমি পকেটে চাবি নিয়ে যাচ্ছিলাম। পরের দিন মাদ্রাসা আসার পর এক ছেলে বলতে নাকি প্রায় 300 টাকা হারানো গেছে, 250 থেকে 300 টাকার মতো এরকম হবে, এমনই 250-র নিচে না, 300-র উপরে না। আমাকে বলছিল যে তার টাকা নাকি সন্দেহ করে আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি আমি নিই না। আর অনেককে জিজ্ঞাসা করছিল, তো আমি যেটা হাঁপাওয়ারি গেছে এই জন্য আমাকে জিজ্ঞাসা করছে। একটা ছেলে ছিল মাদ্রাসার সবচেয়ে দুষ্টু, মাদ্রাসার কিছু কিছু ছেলে ছিল খুব দুষ্টু। তো বলে আমি নাকি বারবার পকেটে হাত দিছিলাম, এই জন্য ওই ছেলে আমাকে মারধর পর্যন্ত করতে গিয়েছিল, আরো লোক মিলে। আমি বলছি আমি না তো নাই, বলছে আমাকে কি জানি খাওয়াবে, যে আমি চুরি করছি না। আমি আমার তো ভয় নেই, আমি তো নিইনি। তো আমাকে যখন আমাকে খাওয়ানোর জন্য বলছে, আমি বলছি আগে তুই নিজে খা, বা ওর সাথে এক বড় ভাই ছিল, বলছে আগে আপনি নিজে খেয়ে দেখেন তারপর আমি খাবো। বাট তারা খায় না, এই জন্য আমাকে খাওয়াতে পারে না। আগে আপনারা নিজে খান। অবশ্যই তো কোনো ভেজাল ছিল, যেন নিজেরা খায় না। আমি খেলে তো অবশ্যই আমাকে একটা মিথ্যা অপবাদে খেলে। তো এরকমও কিছু মানুষের জ্ঞান খারাপ কাজেও লাগে। তো ও স্যারকে বলছে যে আমি নাকি টাকা নিছি। তো স্যারকে বলায় স্যার বলছে আচ্ছা দেখো, স্যারও বিষয়টা ভালোভাবে বিচার করেনি। যাই হোক, ওই স্যারের ভিতরে শিক্ষার অভাব রয়েছে। কারণ একটা মাদ্রাসার অঙ্ক টিচার, মুখে নেই সুন্নাহ দাড়ি, এবং একটা জিনিস ভুল হলেও সে নিজে করতে পারতো। সে নিজে আমাকে যেভাবে হোক পরীক্ষা করে দেখতো আমি নিয়েছি কিনা, সে নিজেও তা করে নেই, ওই ছেলেদের হাতে আমাকে ছেড়ে দিয়েছিল। যাক, ওই একজন মাদ্রাসার অঙ্ক টিচারও শিক্ষার অভাব রয়েছে। সে অঙ্ক ভালো পারে, কিন্তু মানবতার শিক্ষা, বিবেকের শিক্ষা, ইসলামিক যেটা তিনি, সেটা তার ভিতরে খুবই সামান্য, খুবই কম, যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল প্রুফ।
শিক্ষাবিদ কেউ যোগ্য, দক্ষ ও ভদ্র মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না, অবশ্যই তার ভদ্রতারও গাফলতি আছে। জীবন অত্যন্ত কঠিন এবং সমস্যাবহুল। জীবনে সবারই সমস্যা থাকে, সমস্যা না থাকে কারো কম কারো বেশি, কারো 10টা 1টা ভুল, কারো 10-এ 5টা ভুল, কারো 10-এ 9টা ভুল, কারো 10-এ 10টা ভুল ছাড়া কোনো মানুষ নেই। তো আবার কেউ কেউ বলে যে তোমরা একটা মানুষের সাথে মিশো, তার খারাপ দিক রেখে ভালো দিকটা দেখো। এটা ঠিক, ভালো দিকটা দেখাই ভালো। তবে এখানে আরেকটা কথা আছে, ভালো দিকটা তো দেখবো, তার যদি খারাপ দিকটা বেশি থাকে তাহলে তোকে বর্জন করো, যেটা মানা যায় না, মানার মতো না হলে তাকে বর্জন করো। বাঁচার জন্য প্রত্যেকেই সংগ্রাম করতে হয়। বাঁচার জন্য কে না সংগ্রাম করে? এই যে পেট আছে, ক্ষুধা আছে বিধায় আজকে পেটের জন্য এত সংগ্রাম। পেট না থাকতো না সংগ্রাম ছিল না, কিছুই থাকতো। এটা আল্লাহর ইচ্ছা। জীবনকে উন্নত করতে হলে অনেক কিছুই জানতে হয়, শিখতে হয়, নিজের ও সমাজের জন্য প্রয়োজনীয় কর্তব্য পালন করতে যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। Visit in their social media.